এসেছি নতুন একটি বকখালির ভিডিও নিয়ে, আর সেই ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো চলো, আজকে আমি এমন একটা জায়গায় এসেছি সেটা তোমাদেরকে দেখাবো। এত সুন্দর পরিবেশটা। আমি বর্তমানে আছি হেনরি আইল্যান্ডে, আর হেনরি আইল্যান্ডে কিভাবে আসতে হয়, কিভাবে আসছি, আর কত টাকা টোটাল খরচ হয়েছে তোমাদেরকে পুরো ভিডিওটাই বলে দেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। খুব সুন্দর একটি জায়গা, খুব ভালো লাগবে আশা করছি তোমাদের। তো আমার তো বেশ ভালোই লেগেছে। তো চলো পুরোটা দেখো, দেখতে থাকো। হ্যাঁ, পুরো ভিডিওটা স্কিপ করবে না। চলো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি বকখালির মেন সি বিচে। আর দেখো কত দোকান রয়েছে, সকাল সকাল কিন্তু অনেক দোকান বসে পড়েছে খাবার দাবারের। আর এখন আমি রয়েছি মেইন বকখালিতে, আই লাভ বকখালির সামনে। আর এখানে দেখো সকালবেলায় কত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ দোকান বসছে, আবার কোনো কোনো দোকান বসেও পড়েছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর টুপি রয়েছে, বেতের টুপি, বেশ ভালো লাগছিল দেখতে। আর এখন সব দোকানগুলো সাজাবে, দেখতেই পাচ্ছ সব চট পাতা রয়েছে। তো এখন আমি যাব ব্রেকফাস্ট করতে, তাই একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই। আর এই দেখো আমি কিন্তু ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি পেটাই পরোটা। আমরা বেরিয়ে পড়লাম বকখালির সাইট সিনের উদ্দেশ্যে। দেখে বুঝতেই পারছো আমরা বকখালি বাস স্ট্যান্ডের এখান থেকে একটা টোটো বুকিং করে নিলাম। আর এই টোটোটা বুকিং করে আমাদের নিল 400 টাকা। 2.5 ঘন্টা টাইম দেবে এবং আমাদের 4টি জায়গা ঘুরে দেখাবে। তো চলো তোমাদেরও দেখাই সেই 4টি জায়গা। তো আমাদের প্রথম গন্তব্যস্থল হেনরি আইল্যান্ড। তো দেখে বুঝতেই পারছো এই যে আমরা প্রবেশ করছি হেনরি আইল্যান্ডে, আর এখানে রাস্তা খুবই খারাপ, মানে সেই জন্য একটু টাইম বেশি লাগছে। আর প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমাদের এই যে এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম 10 টাকা পার হেড এবং টোটোর জন্য 10 টাকা। তো তারপরে দেখো আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, মানে এগুলো একটি রিসর্ট, মানে এই হেনরি আইল্যান্ডের মধ্যে তোমরা চাইলে এই হেনরি আইল্যান্ডের ওয়েবসাইট থেকে তোমরা এই জায়গাগুলো বুকিং করে এখানে নাইট স্টে করতে পারো এবং নিজেদের সুন্দর সময়গুলি এখানে উপভোগ করতে পারো। আর এখানে দেখো রয়েছে বোটিং, এবং বোটিংয়ের জন্য নির্দিষ্ট চার্জ। আর এই যে দেখতে পাচ্ছ প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর লাগছে। আর এখানে দেখো প্রত্যেকটা জায়গাতে শুধু জলাশয় রয়েছে, কেননা এই জলাশয়গুলোতে মাছ চাষ হয়। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর গাছ রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি সুন্দরবন এলাকার যে গাছগুলো হয় সেইগুলো। তো তারই মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে। আর এগোতে এগোতে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আর দেখে বুঝতেই পারছো এখানে রয়েছে কত টোটো এবং প্রাইভেট কার। তো তারই মধ্যে দেখো দু সাইডে রয়েছে গোলপাতা গাছ, আর এই গোলপাতা গাছের মধ্যে দিয়ে রয়েছে একটি রাস্তা। আর এই রাস্তা দিয়ে আমরা দুজনে এগিয়ে চলেছি। আর দেখে বুঝতেই পারছো দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল, আর তার মধ্যে দিয়ে একটি রাস্তা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে সুন্দরী, গরান, গেওয়া আরও প্রভৃতি গাছ। আর এখানে দেখো একটা সতর্কীকরণ রয়েছে, যেখানে লেখা আছে এই কাঠের ব্রিজের উপরে একে একে যাওয়ার জন্য। আরেকটি সতর্কীকরণ রয়েছে যেখানে লেখা রয়েছে সমুদ্রে কেউ নামিবেন না, চোরাবালির স্রোত আছে, আরও কিছু। তো আমরা এখন হেনরি আইল্যান্ডে প্রবেশ করছি। আর মানুষের ভিড় দেখে বুঝতেই পারছো একদম, মানে আজকে অনেক মানুষ এসছে এখানে। চারিদিকটা দেখো, এইদিকে পুরো ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে। ম্যানগ্রোভ, চারিদিকে ম্যানগ্রোভ, দেখো কত সুন্দর ম্যানগ্রোভের জঙ্গল এখানে। আর এখানে প্রবেশের জন্য নির্দিষ্ট টাইম আছে। মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত সকাল 6:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত, এবং নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হেনরি আইল্যান্ডে। তো চলো এবার আমরা যাব সি বিচে। চলো, ওখানে দেখতে পাচ্ছ কত মানুষের সমাগম রয়েছে। তো চলো আমরা আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেশে অরণ্য দেখো, ম্যানগ্রোভ অরণ্য। আর এখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। আর এই দেখো এখানে সবাই ছবি তুলতেই ব্যস্ত। আর এত সুন্দর জায়গায় কে বা ছবি না তুলে থাকতে পারে বলো। তো চলো আমরা যাই সি বিচের দিকে। আর এই দেখো সি বিচটা এত সুন্দর, আমি প্রবেশ করে সি বিচের প্রেমে পাগল হয়ে গেলাম। যাই হোক, আমি তো খুব আনন্দ পেয়েছি, আর আনন্দে পুরো আত্মহারা হয়ে গেছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো এত ঢং যে আমার কোথায় ছিল সেই সবই সব দেখতে পাচ্ছ। আর এই দেখো সি বিচটা কতটা সুন্দর, কতটা বড়।
আর এখানে জল কিন্তু কাছেই আছে। আর এই দেখো আমি মানে কি যে করছি আমারই মাথার ঠিক নেই। যাই হোক সবাই রয়েছে, আমিও এখানে একটু ঢং মেরে নিচ্ছি। আর ওই দেখো জল কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু জলে নামতে দিচ্ছিল না, কারণ জলে নাকি চোরাবালি বা চোরা স্রোত আছে, সেই কারণেই সিকিউরিটি গার্ডগুলো জলে নামতে দিচ্ছিল না। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে সিকিউরিটি গার্ড ছিলেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট দেখাচ্ছে, ওনারাও হয়তো সিকিউরিটি গার্ড। যাই হোক আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বলো কেমন লাগছে তোমার এই হেনরি আইল্যান্ডটা? ভালো লাগছে, খুব সুন্দর। আমার সবথেকে বেশি ভালো লাগছে এই যে মানে এখানে অনেকটা জল দেখা যাচ্ছে এই বিচটাতে। হ্যাঁ, মানে বকখালিতে যে জলটা অনেকটা দূরে, কিন্তু এখানে এসে দেখলাম এখানে জলটা অনেকটা বেশ কাছে আছে। তো দেখো এখানে জল দেখা যাচ্ছে, মানে সমুদ্রের আওয়াজটাও পাচ্ছ তোমরা, এখানে অনেক জোরে জোরে আওয়াজটা আসছে। তো দেখো তোমাদের দেখাই, আর পুরো ভিডিওটা দেখো, কারণ হেনরি আইল্যান্ডের সাথে আরও কিছু সাইট সিন রয়েছে যেগুলো তোমাদের এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব। তো তোমাদের ভালো লাগবে আশা করছি। তো পুরো ভিডিওটা দেখো আর দেখাই। দেখো কতটা সুন্দর এই এখানে কিন্তু ম্যানগ্রোভের জঙ্গলটা রয়েছে। সবচেয়ে বেশি ভালো, হ্যাঁ অনেক সুন্দর লাগছে। বকখালিতেও আছে গাছগুলো, কিন্তু বকখালিতে কম আছে। আর একটা জিনিস, এই গাছের যে শিকড়গুলো না, এগুলো হেভি সুন্দর, মানে খুব সুন্দর। আমি ওখানে বসে বসে কি সুন্দর দোল খাচ্ছিলাম। আর এই যে মানে বড্ড শক্ত আর কি শিকড়গুলো, তাই না? হ্যাঁ শক্ত আছে, মানে এই যেগুলো যেহেতু সামুদ্রিক গাছ এগুলো, সেই জন্য খুবই শক্ত, মানে সামুদ্রিক গাছ। আর এইদিকে মানুষের ভিড় অনেক, মানে মানুষ এদিকে অনেকটা জায়গা ধরে ঘুরছে, আর তোমাদের সেটা দেখাচ্ছি। তো দেখো পুরো ভিডিওটা। এই গাছের শিকড়গুলো দেখো কত বড় বড়, তাই না? গাছের শিকড়, আর এই পুরোটাই জঙ্গলের দিকে, মানে ম্যানগ্রোভের জঙ্গল। আর এই যে পুরো সি বিচ। তোমাদের তো দেখালাম হেনরি আইল্যান্ডে। হেনরি আইল্যান্ডের জায়গাটা বেশ ভালোই, চারিদিকটা তো ঘুরে দেখালামই। তো হ্যাঁ খুব সুন্দর। তো হ্যাঁ ফটো তোলার জায়গা, এখানে খুব সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা আছে। মানে যারা ফটো তোলার জন্য এখানে আসতে পারো, কারণ অনেক জায়গা আছে, অনেক কিছুর পরে বসে অনেক সুন্দরভাবে ছবি তোলা যায়। তো চলো এবার যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে। অনেক তো হলো হেনরি আইল্যান্ড ঘোরাঘুরি, তো চলো এবার আমরা যাই পরবর্তী গন্তব্যের দিকে। তার জন্য হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে চলে আসলাম টোটো স্ট্যান্ডে। তো টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম আমরা ভেনফিসে। আর এখানকার প্রবেশ মূল্য 5 টাকা পার হেড, আর টুকটুকির জন্য 10 টাকা। আর আমরা এখানে প্রবেশ করতেই দেখি একটা নোটিশ বোর্ড টাঙানো রয়েছে, আর এই নোটিশ বোর্ডে লেখা ছিল কি কি মাছ ধরা যাবে না। তো এবার আমরা প্রবেশ করছি ভেনফিসে ফিশিং হারবারে। তো এখান থেকে যে ট্রলারগুলো সমুদ্রে যায় মাছ ধরতে, সেগুলোই তোমাদের দেখাবো। তো চলো যাই সামনের দিকে। এখানে মাছ নামাচ্ছে, দেখো এই ট্রলারটি থেকে মাছ নামাচ্ছে, মানে যে মাছগুলো সমুদ্র থেকে ধরা হয়েছে সেই মাছগুলো এখানে নামাচ্ছে। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, যেমন ফ্যাসা মাছ রয়েছে, তারপরে আরও বিভিন্ন টাইপের মাছ রয়েছে, ঢেলা মাছ রয়েছে, ভোলা মাছ রয়েছে। তো দেখে বুঝতেই পারছো এখানে সবাই কত ব্যস্ত। এই দেখো এখানে কত মাছ রয়েছে, আর মাছে বরফ দেওয়া, কেননা এই যে বরফগুলো দেখতে পাচ্ছ, এই বরফগুলো কিছু সমুদ্রে যায়, আর কিছু এখানে যে মাছগুলো নামে সেই মাছগুলোতে সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। তো চলো যাই সামনের দিকে। আর দেখে বুঝতেই পারছো এখানে কত ট্রলার রয়েছে, এবং ট্রলারগুলো কত সুন্দর লাগছে দেখতে। এই জায়গা মৎস্য বন্দর, চলো দেখাই তোমাদের। হ্যাঁ এখানে মাছ ঢেলেছে, দেখাই। ইলিশটা সাইডে রাখো, কত ইলিশ, সাইডে রাখো, দেখো ইলিশ কত বড়। এদিকে দে, সব বরফ দেওয়া মাছ, এগুলো চলে যাবে আমাদের এদিকে। এই যে হাটে যায় যেসব মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আড়তে যাবে, আড়তের থেকে বিক্রি হয়ে আমাদের ওদিকে চলে যায়। সবাই বরফ নিয়ে আসছে। যে ট্রলারগুলো ছাড়বে তাতে সব বরফ যাচ্ছে, আর যেগুলোর থেকে মাছ নামছে সেগুলো ট্রলারই বলে। তো সেই যে হ্যাঁ মৎস্য বন্দরে মানে কাজ চলছে কন্টিনিউয়াসলি, বিভিন্ন মানে মাছ নামছে, আবার নতুন জাহাজ রেডি হচ্ছে যে যাওয়ার জন্য।
তো চলো তোমাদের দেখালাম, এবার আমরা যাবো পরবর্তী গন্তব্যে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, জায়গাটা কত সুন্দর, একবার কিন্তু আসলে অবশ্যই। ওই যে দূরে যে ট্রলারটি দেখতে পাচ্ছ, এই ট্রলারটি চাইলে তোমরা বুকিং করে ঘুরতে পারো, এবং এখানে যদি অনেক যাত্রী একসাথে হয় তো তাদেরকে নিয়েও এই নদীতে এই ট্রলারটি ঘোরে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোর শ্বাসমূল দেখো উপরের দিকে রয়েছে। এই যে এই গাছগুলো, এগুলো সবই নোনা জলের গাছ, এই জন্য এই গাছগুলো এই রকম হয়। তো চলো এবার আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যে। তো তার জন্য আমরা টোটোতে উঠে পড়লাম। আর এই যে আমরা একদিক থেকে প্রবেশ করেছিলাম, আরেকটি প্রবেশদ্বারও রয়েছে, একটি টিকিট কাউন্টার, কেননা এখানে দুদিক থেকে প্রবেশ করা যায়। তো বন্ধুরা, এখন আমরা আছি কার্গিল সি বিচে। আর এই কার্গিল সি বিচে আজকে এখন যখন এসেছি, দেখো এখানে জল আছে, মানে একদম ঢেউ আছে। মোহনাতে যেমন আমরা দেখেছিলাম, বলো? হ্যাঁ, তো জায়গাটা সুন্দর লাগছে, কিন্তু এখানে জায়গাটা খুব বেশি বড় নেই, মানে ঘোরার জন্য আছে। ওই দিকটাতে অনেক বড় বিচ আছে, তো সেমন কোনো দোকানপাট কিছু নেই। তো চলো দেখো কার্গিল সি বিচটা তোমাদের দেখাই, তাই তো আমরা একটু ঘুরে দেখে নিই। আর এখানে ছবি তোলার জায়গা রয়েছে, দু একটা ছবি টবি তুলি। বসে বললে তুমি? চলো বসো। আর তোমাদের বলে রাখি, এই কার্গিল সি বিচে প্রবেশ করতে কোনো পয়সা লাগে না, মানে এর কোনো টিকিট নেই। কেমন লাগছে? মানে অবশ্যই আসলে সাইড ট্রেনে আসলে অবশ্যই এখানে এসো কার্গিল সি বিচ। এখানে জলটা কাছে আছে এখন। আর এই যে এইগুলোতে মাছ ধরতে যাই যে নৌকাগুলো, সেগুলো রয়েছে, এই যে দূরে দেখতে পাচ্ছ। আর ওই দূরে আরও বেশ কিছু রয়েছে নৌকা, এই যে। আর এই পুরো এরিয়াটাই হচ্ছে কার্গিল সি বিচের এরিয়া। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে বসা যায়, মানে অ্যাকচুয়ালি এগুলো তো অন্য কাজের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এখানে বসার জায়গা মানে হিসাবেও তোমরা বসতে পারো, কারণ বসে বেশ ছবি টবি তুলতে পারো। তো আমরাও এখানে একটু ভিডিও তুললাম, যেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো সিনেমাটিক ভিডিওটা তোমরা এনজয় করো, আর আমরা পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। তো চলো দেখতে থাকো। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের শেষ গন্তব্যে, মানে ফেজারগঞ্জে। আর এই ফেজারগঞ্জে প্রবেশ করতেই দেখছি রয়েছে কিছু শুটকি মাছের দোকান, যেখানে রয়েছে বিভিন্ন রকমের শুটকি মাছ। আর তারই ঠিক অপোজিটে রয়েছে গঙ্গা দেবীর মন্দির, আর সঙ্গে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। আর এই মন্দিরটি একদমই নতুন হয়েছে, এবং এই মন্দিরটি প্রায় সবসময়ই খোলা থাকে। তো এবার আমরা প্রবেশ করছি ফেজারগঞ্জে। আর এই ফেজারগঞ্জে তো ফেজারগঞ্জে শুধু কাদা আর কাদা মনে হচ্ছে সামনের দিকে, হয়তো ডেভেলপমেন্ট হচ্ছে, কোনো কাজকর্ম হচ্ছে সেই জন্য। আর এই যে ভগ্নপ্রায় যে প্রাসাদটি তোমরা দেখতে পাচ্ছ, এই প্রাসাদটি ছিল পোর্ট কর্পোরেশনের, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পোর্ট কর্পোরেশন, তার আন্ডারে। তো যদিও বা এটা এখন প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। আর এরই পাশে দেখো কত কাদা দেখতে পাবে, কেননা এখানে ডেভেলপমেন্টের কাজ চলছে। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই, দেখি এখানে কি হচ্ছে। তো গিয়ে দেখি এখানে বেশ কিছু মানুষজন এসেছেন এবং সকলে সেলফি তুলতে ব্যস্ত। আর তারই পাশে দেখো এখানেও সমুদ্র সৈকতটা খুব বেশি দূরে নয়, কিন্তু এখানে যেহেতু কাজ চলছে সেহেতু আমরা সমুদ্রে যেতে পারিনি। আর এই যে উইন্ডমিলগুলো দেখতে পাচ্ছ, এই উইন্ডমিলগুলো পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই ফেজারগঞ্জেই আছে এবং আর কোথাও দেখা যায় না এখন। আর এখানকার এই উইন্ডমিলগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, কেননা কিছু কিছু উইন্ডমিলের পাখা ভেঙেই গেছে, দেখে বুঝতেই পারছো। আর এখানে হচ্ছে শুটকি মাছ, মানে যে সামুদ্রিক মাছগুলো সেগুলো এখানে শুকানো হচ্ছে, আর এই শুকিয়েই তৈরি করা হচ্ছে শুটকি মাছ।
তো বন্ধুরা তোমাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম, মানে সাইট সিনটা বকখালিতে আসলে তোমরা কি কি সাইট সিন গুলো যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি। আর তোমরাও অবশ্যই আসলে সাইট সিন গুলো করো, ভালো লাগবে। আর ফ্রেজারগঞ্জে তো কাদা, অনেক ডেভেলপমেন্ট চলছে। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো। যাই আচ্ছা। হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা, বাই।